হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি এই মহামূল্যবান কিছু কথা বলতে যাচ্ছি আমার দেশের স্টুডেন্ট ভাইদের জন্য এবং সম্মানিত গার্ডিয়ানদের জন্য। তো প্লিজ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো আপনারা যারা এই কোটা বিরোধী আন্দোলন করতেছেন, কোটা সংস্কারের জন্য বা কোটা সিস্টেম বন্ধ করে দেওয়ার জন্য, তো এখন কিন্তু আমরা শুরু থেকে দেখতে পেয়েছি যে এই কোটা রাখার পক্ষে এবং না রাখার পক্ষে কিন্তু অনেকেই দ্বিমত প্রকাশ করতেছেন। তো বিশেষ করে বেশিরভাগ লোক কিন্তু এই কোটা আসলে চিরতরে উঠিয়ে দেওয়ার জন্য মত প্রকাশ করতেছেন, বিশেষ করে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর গার্ডিয়ানরা। কিন্তু এদিকে আমরা দেখতে পেলাম যে ছাত্রলীগের কিছু সংখ্যক লোক কিন্তু এর বিরোধিতা জানিয়েছে যে কোটা সংস্কার হবে না বা বন্ধ হবে না, বা যারা এগুলা করতেছে কোটা সংস্কার করার জন্য বা বন্ধ করার জন্য এইসব আন্দোলন নাকি ভিত্তিহীন। তো যারা এগুলা বলতেছে আসলে তারা কিন্তু জিনিসটা দিশা পাবে না। আমি খাস বাংলায় বলতেছি, তারা জিনিসটা দিশা পাবে না। কেন দিশা পাবে না জানেন? তারা কিন্তু আসলে মাল আগে থেকেই কামিয়ে ফেলেছে। তাদের চাকরি পাওয়ার কোনো টেনশন নাই, তারা সরকার দলের লোক। কিন্তু যখন এই নিরীহ স্টুডেন্টগুলো যারা পড়াশোনা করতেছেন, বিশেষ করে বড় লোকের ছেলে পেলে কিন্তু চাকরির কোনো আশাই করে না। চাকরির আশা করে একমাত্র নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেরা। তো এখানে যারা আন্দোলনরত আছেন বেশিরভাগ ছেলে পেলে কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত খুব কমই এখানে দেখা যাচ্ছে। তো এই পেটে কিন্তু লাথি খাচ্ছে শুধুমাত্র নিম্নবিত্ত এবং এই মধ্যবিত্ত ছেলে পেলেগুলোই। তো তারা যে আন্দোলন করতেছেন, এখন আমাদের সবার উচিত তাদের সাথে তাল মিলানো। এই দাবিটা যদি তাদের আদায় না হয়, বিশ্বাস করেন দেশের মধ্যে মেধা তো টিকে থাকবেই না, ছেলে পেলে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলবে। আজ আমাদের দেশীয় ছেলে পেলে কেন এত পরিমাণে পড়াশোনা করে প্রবাসী হচ্ছে জানেন? শুধু আমাদের দেশের মধ্যে শিক্ষার কোনো মূল্যায়ন নেই বলে। একটা ছেলে যখন ছোটবেলা থেকে পড়াশোনা করে, সে স্বপ্ন দেখতে দেখতে বড় হয় যে পড়াশোনা করে আমি চাকরি পাবো, আমি চাকরি নেব, ভালো কোনো জায়গায় জব করব, আমার ফ্যামিলির জন্য আমি কিছু করব, নিজের লাইফের জন্য কিছু করব। কিন্তু যখন বড় হতে হতে যখন ভার্সিটি লেভেল পর্যন্ত পৌঁছে যায় এবং ভার্সিটি পাস করে তো যখন মাস্টার্স বা যে কোনো ডিগ্রি অর্জন করে যখন চাকরির জন্য যায়, তখন গিয়ে একটা ছেলে যখন 15, 16, 17 বছর, 20 বছর এই পড়াশোনার পিছনে ব্যয় করে, যখন চাকরি ক্ষেত্রে যায়, তখন যদি চাকরি না পায়, চাকরির জন্য দুয়ারে দুয়ারে হন্য হয়ে ঘুরতে হয়, ঘুরার পরে ওর চাকরি না পায়, তখন বিশ্বাস করেন একটা স্টুডেন্টের কতটুকু কষ্ট লাগে মনের ভিতরে। ওই স্টুডেন্টটাকে আর অন্য কাউকে বলবে যে তোরা পড়াশোনা কর? জীবনও বলবে না। তো এই চাকরির অনিশ্চয়তা সৃষ্টি করেছে এই কোটা পদ্ধতি। দেশের মধ্যে এমনিতেই বেকারের সংখ্যা বেশি, তাও যদি এই কোটা পদ্ধতি থাকে তখন কিন্তু বেকারের সংখ্যা আরও বেড়ে যাবে। তখন শেষে কি হবে জানেন? এই ছেলেগুলোর হয় প্রবাসের পথ বেছে নিতে হবে, নয় বেকার থাকতে হবে। তো এতটুকু পড়াশোনা করে যে দেশের ছেলে পেলে প্রবাসে আসা লাগে, সেই দেশে এখন আমি মনে করি এখনই পারফেক্ট নির্দিষ্ট সময় আপনাদের সবার মাঠে নামার। এখনই নির্দিষ্ট সময় গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী, স্টুডেন্ট সবাই মাঠে নামার, নয়তো আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি একজন প্রবাসী, ওমান প্রবাসী। আমিও কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু পড়াশোনা করেছি দেশের মধ্যে চাকরি করার মতো দাবিদার ছিলাম আমি। কিন্তু আমি কেন প্রবাসী? দেশের এই পরিস্থিতির জন্য। দেশের চাকরির অবস্থা যে কীরকম হয়ে গিয়েছে সেটা শুধু আমি বলবো না, আপনারাও জানেন। তো যারা যারা আপনারা এখনও বসে আছেন, নানান দিক থেকে নানান মতবাদ আসতেছে, প্লিজ আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দাবিটা যদি আদায় হয় আপনাদের, হয়তো আপনাদের সুদিন ফিরতেও পারে। কেননা তখন আপনারা চাকরির আশা করতে পারবেন। কিন্তু যখন এই কোটা পদ্ধতি থাকবে তখন কিন্তু আপনারা অনেক মেধাবী কিন্তু ছেটে যেতে পারেন, ঝরে যেতে পারেন। তো যারা যারা এখনও বুঝতেছেন না, প্লিজ আপনারা যারা এই কোটা বিরোধী আন্দোলন করতেছেন তাদের পক্ষে থাকেন এবং তাদের দাবি যেন আদায় হয় সেই দিক থেকে তাদেরকে সাপোর্ট করেন। এতে আপনাদেরও ভালো হবে, ওই সব ছেলেপেলেদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তো আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাদেরকে সাপোর্ট করবেন এবং তাদের পাশে থাকবেন।
তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য মূল্যবান মতামত। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কি মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।